বন্ধুরা, এই ছবিটা শুরু করার সাথে আমি তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করবো যে তোমরা 2 অক্টোবর মানে কি বোঝো, বা তোমার কাছে কি মনে হয় যে 2 অক্টোবর দিনটা কেন এত পরিচিত। তোমাদের সবারই কিন্তু এইটাই আসবে অ্যান্সার যে 2 অক্টোবর হচ্ছে গান্ধী বার্থডে, আমাদের যে মোহনদাস করমচাঁদ গান্ধী, তার জন্মদিন। তিনি যে এত কৃতিত্ব রেখে গেছেন আমাদের দেশ স্বাধীনের জন্য, তার জন্য আমরা সেদিনকে তাকে ট্রিবিউট দিই। কিন্তু আমরা হয়তো সেদিনটা জানি না যে আরও একজন ফেস অফ মুভমেন্ট বলো, বা ফেস অফ স্লোগান বলো, বা ফেস অফ ফ্রিডমও বলতে পারো, যে তার কিন্তু আরও একজনের কিন্তু কৃতিত্ব কিন্তু সেই দিন আছে, আর তাকেও কিন্তু আমাদের ট্রিবিউট দেওয়া দরকার। আর তিনি হচ্ছেন আমাদের 2nd প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, শ্রী লাল বাহাদুর শাস্ত্রী। হ্যাঁ, তোমরা হয়তো অনেকে তার হয়তো গল্প শোনোনি, তার কারণ হচ্ছে স্বাধীনতা সংগ্রামের সময় হয়তো তার কোনো কৃতিত্ব ছিল না। তিনি হয়তো সামান্য একজন মানুষ ছিলেন যিনি হয়তো খুব সাধারণ দিন যাপন করতেন। তিনি হয়তো সাধারণ দিন যাপন করতেন এবং সমগ্র যে ভারতীয় বা বলতে পারো যে দেশীয় যে পোশাক থেকে শুরু করে খাবার দাবার, খাদ্য প্রণালী, সমস্ত কিছু তিনি সেইগুলোকেই ব্যবহার করে যেতেন। তার খুব সাধারণ জীবনযাপন ছিলেন, আর তিনি স্বদেশী আন্দোলনে কিন্তু এই স্বদেশী জিনিসকে ব্যবহার করা, তার উপর কিন্তু তার একটা প্রচুর অবদান আছে। তিনিও কিন্তু গান্ধীজির সাথে সাথে নিজের কিন্তু আওয়াজ তুলেছিলেন। কিন্তু যখন তিনি প্রাইম মিনিস্টার হলেন, তার সামনে একটা এমন বলতে পারো রেসপন্সিবিলিটি ছিল যে দেশকে একটা নতুনভাবে গড়া, বা দেশের প্রত্যেকটা মানুষকে একটা আলাদাইভাবে এনকারেজ করা। তারা কিন্তু নিজেদের একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ রয়েছে, তাদের দেশের মধ্যে হয়তো কোনো নতুন নীতি রয়েছে, রণনীতি রয়েছে, যার জন্য তারা হয়তো প্রচুর সাকসেস পাচ্ছে, গ্রো হচ্ছে, তাদের বিজনেস থেকে শুরু করে সমস্ত আদার থিং সেখানে কিন্তু গ্রো হচ্ছে। আর তিনি তখন বুঝতে পারলেন যে আমাদের দেশকেও একটা অর্থনৈতিক দিকের সাথে সাথে আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষ যাতে সফলভাবে কাজকর্ম করতে পারে, জীবিকা নির্বাহ করতে পারে, তো তাদেরকে যাতে এনথুসিয়াস করা যেতে পারে, তাদেরকে যাতে এনকারেজ করা যেতে পারে। আর তার জন্য তিনি এইভাবেই আমাদের দেশকে তৈরি করেছিলেন যে উনি তার জন্য গাইস আমাদের দেশকে একটা জীবিকা নির্বাহ দেশ তৈরি করেছিলেন, যেখানে জীবিকা বলতে শুধুমাত্র থাকবে হচ্ছে কৃষি, বা বলতে পারো ফসল ফলানো। কারণ আমাদের দেশ কিন্তু সবথেকে বেশি কিন্তু কৃষি ক্ষেত্রে কিন্তু উন্নত, আর আমাদের দেশ থেকে কিন্তু অনেক কিছু কিন্তু অন্যান্য দেশে রপ্তানি হয়। কিন্তু এইটা কিন্তু পসিবল তখন শুরুতে ছিল না, কিন্তু তিনি সেই এনকারেজমেন্টটা আমাদের যে নতুন যে প্রবীণ যে মানুষদের তাদের মধ্যে কিন্তু ঢুকিয়েছিলেন। কারণ তিনি জানতেন যে নিউ জেনারেশনরাই কিন্তু একদিন দেশের হয়ে কিন্তু বলিদান দিয়েছিল, দেশের জন্য বিপ্লবীতে সামিল হয়েছিল, তিনি দেশকে স্বাধীন করিয়েছিলেন। তাই জন্য তিনি নতুন জেনারেশনকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন যে হ্যাঁ, আমরাও চেষ্টা করব যে এই দেশকে একটা কৃষি প্রধান দেশ, আমরা প্রত্যেকে ফসল ফলাবো, নতুন জিনিসের রপ্তানি করব ডিফারেন্ট দেশে, আর তাতে কী হবে, আমাদের দেশ একটা সমৃদ্ধিশীল ভারত তৈরি হবে। তো এইভাবে জিনিসটা তৈরি করার জন্য তার একটা খুব বলতে পারো খুবই বিখ্যাত একটা স্লোগান আছে, যে জয় জওয়ান জয় কিষান, যেটা তোমরা অনেকেই শুনেছো। আর এই স্লোগানটা তিনিই প্রথম তিনি আমাদের মধ্যে এই এনকারেজমেন্টটা আনার জন্য এই স্লোগানটা আনেন, আর ধীরে ধীরে জয় হিন্দুস্তান এই স্লোগানটাও ধীরে ধীরে তৈরি হয়। তো তার কিন্তু কৃতিত্ব বলতে গেলে হয়তো স্বাধীনতার পরে এসছে। কারণ দেখো, স্বাধীনতার আগে কিন্তু সমগ্র বিপ্লবী বলতে পারো, বা আমাদের যত হিরোস আছে তাদের কিন্তু অবদান তো রয়েছে, কারণ তারা দেশকে স্বাধীন করার জন্য নিজেদের বলিদান দিয়েছে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর সেই দেশকে একটা প্রপার জায়গায় নিয়ে যাওয়া, বা বলতে পারো যে অন্যান্য যত দেশ আছে এই পৃথিবীতে তার মধ্যে স্থান দেওয়া, তাও কিন্তু কম কৃতিত্বের ছিল না। আর তিনি জানতেন যে আমাদের দেশকে কিন্তু একটা সমৃদ্ধিশীল ভারত তৈরি করতে হবে, প্রত্যেকটা মানুষকে কিন্তু কাজে নিয়োগ করতে হবে, আর সেই কাজটা শুধুমাত্র হবে হচ্ছে ফসল ফলানো, কৃষি কাজে। তো তাতে কী হবে, যে প্রচুর দেশে কিন্তু আমাদের দেশ থেকে কিন্তু অনেক কিছু কিন্তু রপ্তানি হবে। তো তার কিন্তু কৃতিত্ব কখনোই কম কিছু নয়। কিন্তু সেক্ষেত্রে যদি তুমি গান্ধীজিকে দেখো, গান্ধীজিও কিন্তু কম কিছু করেননি। গান্ধীজি আমাদের হয়ে কিন্তু লড়াই করে গেছেন। তিনি সামান্য জিনিসগুলো যেগুলো আমাদের দেশের প্রত্যেকটা মানুষের কাছে প্রাপ্য, সেটা হতে পারে আমাদের ন্যায় নীতি হোক, বা সেটা হতে পারে সামান্য নুন হোক। তোমরা সবাই জানো যে রান্নার জন্য তো নুন খুবই দরকার, খুবই এসেনশিয়াল জিনিস, কিন্তু তার উপর কী করলো, ব্রিটিশরা নাকি কর চাপিয়ে দিল। এবার দেখো, ব্রিটিশদের এই করের কারণে হয়তো বড় মানুষজন হয়তো নুন ইজিলি কিনতে পারছে, কিন্তু যারা সামান্য মধ্যবিত্ত মানুষ বা যারা নুন তৈরি করছে, তারা পর্যন্ত নুনকে নিজের বাড়িতে নিয়ে আসতে পারছে না, নিজেদের রান্নায় নুন তৈরি করতে পারছে না, নিজের রান্নায় নুনকে ব্যবহার করতে পারছে না। দেখবে অনেক কবিতাও রয়েছে যেখানে হয়তো নুন নিয়ে অনেক কবিতা তৈরি হয়েছে, যে ব্রিটিশ কাউন্সিলরা আমাদের দেশে এইভাবে নুন সৃষ্টি করেছে, ঠিকই আমাদের দ্বারাই নুনকে সৃষ্টি করেছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কৃষিজ মানুষ, প্রত্যেকটা চাষিরা তারা
সমুদ্র থেকে যে নুনকে যে তৈরি করে নিয়ে আসতো, যে নুনকে তুলে আনতো, সেটা কি করতো, তারা নিজেরাই ব্যবহার করতে পারতো না। তো এই যে ব্যাপারটা, তার জন্য তিনি কি করলেন, সবরমতী আশ্রম থেকে তিনি ডান্ডি অভিযান করতে শুরু করলেন, বা বলতে পারো সল্ট মার্চ, কেউ বলে সল্ট সত্যাগ্রহ, হ্যাঁ লবণ সত্যাগ্রহ আন্দোলন বা ডান্ডি মার্চ, ডিফারেন্ট নামে কিন্তু পরিচিত, যেটা 24 দিন টানা 24 দিন এই আন্দোলন চলে। এবং তিনি নিজে সমস্ত জায়গায় গিয়ে সমুদ্র থেকে কিন্তু লবণকে তুলে এনেছিলেন, এবং তিনি এইভাবেই নিজের দেশের কাছে, নিজের প্রত্যেকটা পরিবারের কাছে নুনকে তুলে দিয়েছিলেন, এবং এই ব্রিটিশ যে আইন সেটাকে তিনি ভেঙে দিয়েছিলেন, যেটা বলতে পারো যে ট্যাক্স যেটা ছিল, যে নুনের ওপর যে ট্যাক্স যেটা চলতো সেটাকে তিনি ভেঙে দিয়েছিলেন। তো তার অবদানও কিন্তু কম কিছু নয়। কিন্তু দুটো মানুষ, ভাবতে পারছো, দুটো মানুষ, একজন স্বাধীনতার পূর্বে আমাদের দেশকে এনকারেজ করে গেছে, দেশের জন্য নীতিগুলোকে, দেশের জন্য যে যে জিনিসগুলো আমাদের প্রাপ্য সেইগুলোকে দিয়ে গেছে, আর আরেকটা মানুষ যে স্বাধীনতার পরে আমাদেরকে মানে কিভাবে আমাদের এনকারেজ করবে, কিভাবে এই দেশটাকে একটা সমৃদ্ধশীল ভারত তৈরি করবে, বলতে পারো কিছুটা সেলফ রিলিয়ান্স, যেটা আমরা সবাই বলি যে আত্মনির্ভর ভারত, সেটা কিন্তু তখন থেকেই সূচনা হয়েছে। তো গান্ধীজি যেখানে হয়তো বলতে পারো যে যেখানে আমাদের ন্যায় নীতিগুলোকে আমাদের কাছে এনেছিল, তারপর থেকে তিনি কিন্তু শুরু করেছিলেন, মানে লাল বাহাদুর শাস্ত্রী। তাই এই দুটো মানুষ হয়তো দুটো ডিফারেন্ট এরাতে কিন্তু নিজেদের বলতে পারো নিজেদেরকে অবদানে, নিজেদের হয়তো কৃতিত্ব গড়ে তুলেছে, নিজের যে এন্থুগুলো, নিজেদের কাজগুলোকে সূচনা করেছে, কিন্তু দুজনকে কিন্তু কখনোই ভোলার নয়। তাই 2 অক্টোবর দুটো মানুষেরই জন্মদিন, আর আমাদের কিন্তু তাকে মনে রাখা খুব দরকার। তো গাইস, এই ওয়ার্কটার মধ্যে দিয়ে আমরা কি নিয়ে আসবো, এই ওয়ার্কটার মধ্যে তোমরা দেখতে পাবে যে আমরা সিম্পল কিছু পোর্ট্রেট তো করছি, যেমন একটা সাইডে দেখতে পেয়েছি আমরা গান্ধীজির পোর্ট্রেট করেছি, আরেকটা সাইডে আমরা শ্রী লাল বাহাদুর শাস্ত্রীর পোর্ট্রেটটা করছি। তো এখান দিয়ে গাইস দুটো পোর্ট্রেট ওয়ার্কই শুধু থাকবে তা না, তার সাথে তার যে তাদের প্রত্যেকের যে কৃতিত্ব, একজন যে জয় জওয়ান জয় কিষাণ, যে এই যে স্লোগানটা তৈরি করেছিলেন, তিনি যে বলেছিলেন যে আমাদের দেশ যেহেতু কৃষি প্রধান দেশ, তাই জন্য আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ কিছু ফসল ফলাবে, আর সেটা অন্যান্য দেশে রপ্তানি হয়ে আমাদের দেশকে সমৃদ্ধি করে তুলবে। আরেকটা মানুষ যিনি হয়তো এই সামান্য যে নুন, যেটা আমাদের রান্নায় কাজে লাগে, কিন্তু তার ওপর যখন ট্যাক্স চাপানো হয়, তাহলে ব্রিটিশদের এগেনস্টে গিয়ে সেই ডান্ডি মার্চ করে সেই আইনকে ভেঙেছিলেন। তো এই দুই মানুষের কিন্তু সেই কৃতিত্বটাও কিন্তু আমরা এই ওভারঅল ওয়ার্কের মধ্যে দিয়ে দেখাবো। তো গাইস, এই পোস্টারটা খুবই সিম্পল একটা পোস্টার দেখতে পাচ্ছ। আমি এরকমভাবে কোনো হাইফাই কিছু কনসেপ্ট দিই, যা সিম্পল একটা পোর্ট্রেট, দুটো পোর্ট্রেটকে আমরা ড্র করেছি, তার সাথে সাথে দুটো ডিফারেন্ট ফেস আমরা দেখিয়েছি, যে দুটো ডিফারেন্ট স্লোগান বলতে পারো। তো গাইস, এই ওয়ার্কটা ভালোভাবে দেখো, তোমরা ক্লিয়ারলি আইডিয়া পেয়ে যাবে, আর তোমরা এটাকে ট্রাইও করতে পারো, যেখানে কম্পিটিশান বা অনেকে হয়তো স্কুলেও অনেক প্রজেক্ট থাকে, তো সেখানেও গাইস তোমরা এটাকে ইউজ করতে পারো। তো আই হোপ তোমাদের এটা খুব মানে খুব ভালো লাগবে, তোমরা এটাকে ট্রাই করতে পারো। মানে আমি এখন তো প্রায় দুর্গা পুজোর ওপর দেখতেই পাচ্ছ ডিফারেন্ট ওয়ার্ক দিচ্ছি, তো তার মধ্যে ভাবলাম যে হ্যাঁ এই ওয়ার্কটা দিই, কারণ অনেকে স্কুলে এরকম মানে বলতে পারো এই টপিকগুলো এসে থাকে, তো তাই জন্য আমার মনে হলো যে এটা দেওয়াটা খুব দরকার। তো তাই জন্য গাইস আমি দিলাম। আই হোপ তোমাদের এটা ভালো লেগেছে। তো তোমরা এটাকে স্টেপ বাই স্টেপ করো, স্টেপ বাই স্টেপ দেখো কীভাবে আমরা কাজটা করছি। আর হ্যাঁ, এর কালার ভিডিও আসবে, কালার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, বুঝতেই পারছো যে একটা উইকের মধ্যে আমাকে করতে হবে, কারণ 2 অক্টোবর খুবই তাড়াতাড়ি আসছে। তো তাই জন্য আমি খুব তাড়াতাড়ি কালার ভিডিও নিয়ে আসবো, কিন্তু তোমরাও নিজেরা বাড়িতে ট্রাই করতে পারো। খুবই সিম্পলভাবে কালার অ্যাপ্রোচ করবো, কারণ তোমরা এর আগে আমার চ্যানেলে প্রচুর পোস্টার ড্রয়িং দেখেছো, তাই জন্য আমি বলবো যে তোমরাও নিজেরাও বুঝতে পারবে যে কীভাবে এই কাজগুলো হবে। তো এখানে যেমন আমি বললাম যে আমি দুটো যে সেপারেট যে ওয়ার্ক, যে কৃতিত্বগুলো, সেইগুলোকে আমি দেখাবো। তো এখানে দেখতে পাবে আমি কিছু চাষি দেখাবো, কিছু এই গরু লাঙল টানছে, তো একটা মানে কৃষি কাজ এরকম একটা সিন দেখাবো, যে চাষি মানে যে আমাদের যে কৃষকদেরকে, তাদেরকে আমি দেখাবো, যেটা লাল বাহাদুর শাস্ত্রীর দিকে দেখাবো। আরেকটা সিনে তোমরা গাইস এরকম দেখতে পাবে যে প্রচুর মানুষ যে ডান্ডি অভিযানে সামিল হয়েছে, সামনে গান্ধীজি এগিয়ে যাচ্ছে, তার পেছনে পেছনে এত লোকজন, তো সেই ভিড়টা দেখাবো। তো এখানে এইভাবেই গাইস পুরো স্টেপে স্টেপে গাইস কাজটা করা, তোমরা আই হোপ তোমরা ইজিলি আইডিয়া পেয়ে যাবে। তো তোমরা গাইস স্টেপ দেখো কীভাবে গাইস আমরা কাজটা এগোচ্ছি। খুবই সিম্পলভাবে গাইস এগোচ্ছি, বেশি টাফ কিছুই এখানে হচ্ছে না, খুব সিম্পলভাবে। হ্যাঁ, যখন কালার ভিডিও আনবো তোমরা ইজিলি আইডিয়া পেয়ে যাবে। কালার ভিডিওটা অনেকেই আমাকে বলে যে পোস্টার ওয়ার্কগুলো প্যাস্টেল ওয়ার্কের মধ্যে করতে, কারণ তোমরা অনেকে বলতে প্যাস্টেল কালার করো। হ্যাঁ, আমরা ম্যাক্সিমাম ওয়ার্কই প্যাস্টেলে করে থাকি, দেখে থাকবে যখন আমরা ব্যাকগ্রাউন্ডগুলো করি তখন কিন্তু প্যাস্টেল কালার দিয়েই করে থাকি। তো অসুবিধা কিছুই নয়, তোমরা ইজিলি ওখান দিয়ে আইডিয়া পেয়ে যাবে যে আমরা কীভাবে কাজ করছি। তো এই ওয়ার্কটা কিন্তু ভালোভাবে দেখো, এই ওয়ার্কটাতে খুবই সিম্পলভাবে আউটলাইনটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, তাহলে কিন্তু ওয়ার্কটা করতে আরও বেশি এক্সাইটমেন্ট তোমাদের মধ্যে চলে আসবে। তাই জন্য আমি বলবো যে আউটলাইনগুলোকে মাস্ট ফলো করো, আর এটাকে আমি একটা ভিডিওর মধ্যেই আনবো, মানে কালারটা।
তো এখান দিয়ে গাইজ দেখতেই পাচ্ছি আমাদের অলমোস্ট অনেকটাই ওয়ার্ক হয়ে গেছে। আমরা এখানে এইরকমভাবে ধরো মানুষগুলোকে করেছি একটার পর একটা করে সারি সারি করে, যেমন যে এইখানে যে মার্চ হচ্ছে, যে অভিযান চলছে, যে এত মানুষের যে ভিড়, যে একটা লাইন লেগে গেছে, তো এই জিনিসটাকে আমরা গাইজ স্টেপে স্টেপে করেছি। এবার গাইজ আমি সামনে যে গান্ধীজিকে এখানে দেখাবো, তো ওই দিকে নিশ্চয়ই লাল বাহাদুর শাস্ত্রী থাকবে না, ওখানে আমি জাস্ট কৃষকদেরকে দেখিয়েছি, আর এখানে আমি ডান্ডি মার্চটাকে এখানে শো করেছি। তো এইভাবে গাইজ ওভারঅল পোস্টারটা দেখতে পাচ্ছ হয়েছে। তো আই হোপ তোমাদের এটা ভালো লেগেছে। তোমরা দেখতেই পাচ্ছ দুটো ফেসকে করেছি। তো মিডিল পোর্শনটা আমি একটুখানি মিক্সিং করব, যে দুটো ফেসকে একটা জায়গায় মিক্সিং করব, তো সেখানটা তোমরা আইডিয়া পেয়ে যাবে যে আমরা কীভাবে এগোবো। তো এনিওয়ে গাইজ তোমরা এটাকে ট্রাই করতে পারো, খুবই সিম্পলভাবেই গাইজ ওয়ার্কটা হয়েছে। তারপর তোমাদের এটা ভালো লেগেছে, তোমরা এটাকে ভালো মতোভাবে ট্রাই করো, তোমরা যে কোনো কম্পিটিশনে এটাকে ইউজ করতে পারো। আরেকবার দেখে নাও, এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যাতে তোমরা আউটলাইনটা বাড়িতে করতে পারো তার জন্য। তাই তোমাদের এটা ভালো লেগেছে, তো তোমরা এটাকে রেডি করো, আমি কালার ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর মাস্ট এরকম ওয়ার্ক কিন্তু করো, কারণ 2 অক্টোবর সামনেই আছে।